ও বলখের বাদশা ইব্রাহিম, তুমি আজকে বাদশাহী পাইছো, রাজপ্রাসাদে আরামে ঘুমাও, টাকার মালিক, বাড়ির মালিক, তোমার অর্ডারে বলখের মানুষ দাঁড়ায় আর বসে, তোমার অর্ডারে সবাই তোমার কথায় শুনে, তোমার কথায় সবাই রাত দিন বানায়, তোমারে সবাই সেলিউট দেয়। ও ইব্রাহিম, তুমি দেখছো নি তোমার হাতের ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু একবারও কি ভাবছো তোমার ইশারায় কিন্তু আসমানের সূর্য নড়ে চড়ে না? তুমি তাকায় দেখছো আকাশের ভেতরে চাঁদ তোমার অর্ডারে চলে না। একবারও কি চিন্তা করছো এই সূর্যের পিছনে বৈশা কে ইশারা দেয়? এই চাঁদের পেছনে কার ইশারা চলে? কার ইশারায় সূর্যটা পূর্ব দিকে উঠে, আবার কার ইশারায় পশ্চিমে অস্ত যায়? কার ইশারায় চাঁদ উঠিয়া আবার চাঁদটা অস্তমিত হয়ে যায়? আরবি মাসের 1 তারিখ চাঁদটা উঠে চুলের মতো চিকন, 14 তারিখ আবার এই চাঁদটা পুরা গোলাকার যৌবনে ভরপুর হয়ে যায়, 15-16 তারিখ থেকে আবার ওই চাঁদের যৌবনে ভাটা লাগে। ভাটা লাগতে 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 আরবি মাসের শেষে দেখো ওই চাঁদ আগের মতো এখন আর নাই। আল্লাহ বলে, বান্দা নজর করে দেখ, আজকে তোর হাতের মধ্যে শক্তি, জবানের কথায় শক্তি, চোখের মধ্যে শক্তি। একবারও কি তুই ভাবছো? মানুষ হিসাবে ভাবার দরকার। একবারও কি চিন্তা করে দেখছো নিরে গোলাম, তুই যখন কিছুই ছিলি না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোর কোনো অস্তিত্বই ছিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह पाकेर प्रिय बंदा हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर प्रिय उम्मतगण, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের বড় এক নিয়ামত সুস্থতা। আমাদের মাঝে অনেকে অসুস্থ, আমরা মনে করি মাথা ব্যথা তেমন কোনো কঠিন রোগ না, অথচ মাথাই সব রোগের মূল। মাথা ঠিক নাই তো কিছুই ঠিক নেই। আল্লাহ সুস্থতার নিয়ামত আমাদের জন্য দায়েমান কবুল করেন। আমাদের মাঝে যারা এখনো অসুস্থ রোগী আছে হসপিটালে ঘরে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেল, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। বিশেষ করে রমাজানুল মোবারকের ঈদের আগে পড়ে হঠাৎ দুর্ঘটনায় অনেক মানুষ চলে গেল। পানির মধ্যে, গাড়ির নিচে বাচ্চা পানির থেকে উঠে কাঁদতেছে যে আমার মা পানির মধ্যে আটকানো, কান্না করে আর বলে আমি কাকে মা বলে ডাকবো।
আবার মা কাঁদতেছে আমার বাচ্চা পানিতে আটকায় আছে গাড়ির মধ্যে, আমি বাচ্চা ছাড়া কিভাবে বাঁচব? যারা চলেই গেলেন দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করুন। আল্লাহ আমাদেরকে যারা রেখেছেন বেঁচে আছি, আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে কুদরতের দ্বারা হেফাজত করেন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি। আমরা মাঠে ময়দানে বয়ান করি, বয়ানটা মূলত নিজের জন্য। আমি আমাকে বয়ান করতেছি আর আমার স্পিকার থেকে অন্যরা বয়ান শুনতেছে, কিছু উপকার পাচ্ছে। তবে অন্য অন্য বয়ানের মাঠে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে। যারা আয়োজনকারী এদের উদ্দেশ্য থাকে কালেকশন, মাদ্রাসা, মসজিদ। কিন্তু কিছু কিছু জায়গা আছে যে আলোচনার মজলিসগুলো একেবারে নির্ভেজাল, শুধু আল্লাহর সাথে সম্পর্কই তৈরি করার জন্য। বলে যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, বলে তার সম্পর্ক আরো মজবুত করার জন্য। যার সম্পর্ক নাই তার সম্পর্ক আরো লাইনে উঠাবার জন্য। ওই যে এক আশেকের ঘটনা আছে, আমাদের আকাবিরিন তাসাউফের লাইনে ঘটনা বলতেন যে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাইতেন। একদিন দেখেন আল্লাহর এক আশেক পাগল। পাগল শব্দটা বললেই মনে করি আমরা রাস্তার পাগল না। আসলে আমি তো এই বয়ানটা মাঠেও করি, এখানেও কয়েকবার বলেছি আপনাদের জেহেনকে সাফ করার জন্য। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলেছেন দুনিয়াতে যত মানুষ সবই পাগল। আমিও পাগল, আপনারাও কি পাগল? একটা মানুষ নাই যে পাগল না। এটার কিছু ভাষা হতে পারে আশেক, হ্যাঁ, প্রেমিক। এই ভালোবাসার আর এক শব্দ মোহাব্বত। সচরাচর আমরা যে ভাষায় বলি এটাকে কি বলি? স্বাভাবিক ভাষায় সবার জন্য কি শব্দ? পাগল। আমি বলি নাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যিনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর পেয়ারা গোলাম ছিলেন, যে আইয়ুব খানকে বলেছিল আইয়ুব খান টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকরে কিনা যায় না। টাকা দিয়া মানুষরূপী জানোয়ার কিনা যায়, আল্লাহর গোলামদের কিনা যায় না। কি টাকায় বিক্রি হয় ছাগল, টাকায় বিক্রি হয় গরু, টাকায় বিক্রি হয় কুকুর। একটা গরু কিনতে গেলে কত টাকা দাম? কত? নিম্নে 1 লাখ। ভালো মানের একটা ছাগল কত? 20,000, ঠিক না? একটা মুরগি, ভালো মানের একটা মুরগি 1000। আর এই মানুষরূপী যারা পশুর চরিত্রের, এরা ভোটের আগের রাত্রে বিক্রি হয়েছে 500 টাকায়। তাহলে এটা কুত্তার চেয়েও খারাপ। এটা দেখতে মানুষ, চরিত্রটা গরুর চেয়েও খারাপ। এটা দেখতে মানুষ, মূলত এটা ছাগলের থেকেও খারাপ। টাকায় বিক্রি হয় পশু, মানুষ বিক্রি হয়।
কত আশেক, কত ইমানদার টাকায় বিক্রি হয়ে গেছে, জবান বন্ধ করে দিছে, বলে এখন আর বলা যাবে না, আগে জাগা মতো যাইয়ে লই, এরপরে দেখি কিছু করা যায়নি, এখন কিছু বলা যাবে না। বড় কঠিন হালাত, এগুলো তো বলতেছি, এখন একটু কমায় দিছি, কারণ আল্লাহ যাকে হেদায়েত দিবেন তো সে পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে না। সে আমার বয়ান কেন আর মক্কা মদিনার ইমামের বয়ান কেন, স্বয়ং রসুল বয়ান করলে ওর কপালে হেদায়াত, রসুলের বয়ান শুনিয়াও হেদায়াত পায় না। কত বড় কপাল পোড়া আবু জাহাল, আবার রসুলের জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে গেছে। কে? এর নাম হেদায়াত। ওই যে বলছি না মাঝে মাঝে নামাজে তো একসাথেই দাঁড়াই, হ্যাঁ, নামাজে দাঁড়াবার পর কারো মেয়েরাজ হয় আল্লাহর সাথে, আর কারো মেয়েরাজ হয় মোবাইলের সাথে, কারো মেয়েরাজ হয় সংসারের সাথে, কারো মেয়েরাজ হয় দোকানে। কি কেউ নামাজে দাঁড়ায় কাঁদতেছে, বিষয় কি? ওর মাইয়া মারা গেছে। হ্যাঁ, নামাজে দাঁড়ায় কান্দে কেন? ছেলে মারা গেছে। আল্লাহু আকবার। বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। বিশ্বাসে বস্তু মিলে, তর্কে যদি তর্কই করেন সারা দিন রাত করতেই পারবেন, ফলাফল জিরো। একজনে তর্কে সময় কাটায়, আর একজনে বয়ে বয়ে আল্লাহর জিকির করে, জিকির করে, জিকির করে, আর আল্লাহর দিকে আগায়। এ বুঝারও মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। আল্লাহ তো মুসা নবী দেখে আল্লাহর এক আশেক আবল তাবল বলতেছে, ও আল্লাহ, তোমারে যদি পাইতাম তো গোসল করায় দিতাম। আল্লাহ, তোমারে পাইলে মাথায় আশ্রয় দিতাম। দেখেন তো কত কঠিন হালাত। মুসা নবী তো খুব জালালি মেজাজের, ধমক দিয়া, এই পাগলা, তুই এগুলো কি বলো? আল্লাহ কি খায়? আল্লাহ ঘুমায়? তুমি কি বলতেছো? এগুলো তো শিরিক হয়ে যাইতেছে। ধমক যখন দিছে, বান্দার খেয়াল ছুটে গেছে। বান্দা তো আসলে স্বাভাবিক অবস্থায় বলতেছিল না, অস্বাভাবিক অবস্থা। সাথে সাথে ওহী আসছে, ওহী আমন সোয়ে মুসা আজ খোদা বন্দায়ে মারা চেরা কর দি জুদা তু বরায়ে ওসলে করদন আমদি নয়ে বরায়ে ফসলে করদন আমদি। আল্লাহ কয়, এই মুসা, তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি বান্দার সাথে আমার সাথে মোহাব্বত লাগায় দেওয়ার জন্য, তাআল্লুক মা আল্লাহ তৈরি করার জন্য। তোমারে তো এই জন্য পাঠাই নাই যে বান্দার সাথে আমার সম্পর্ক আলাদা হয়ে যাবে। তু বারায়ে ওয়াসলে করদন আমদি নয়ে বারায়ে ফসলে করদন আমদি। বান্দাকে আমার থেকে আলাদা করার জন্য পাঠাই নাই, তোমার কাজ হলো আমার থেকে যারা আলাদা তাকে আমার সাথে মিলায়া দাও। মুসা নবী তো এবার চিন্তায় পড়ে গেলেন, পাগলারে খুঁজতেছে, কই, ও তো দৌড়ে গেছে গা। খুঁজা পাইছে, পাগলা মাফ করে দে,
তুমি যে মারেফতের দরজা দিয়ে আগাইতেছিলে এটা তো আমার জানা ছিল না। বুঝেন কিছু? পুলিশে আসামি ধইরা থানায় নেয়, বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর আল্লাহ আলাদের মজলিসে, আশেকদের মজলিসে বসলে কিছু মানুষ কাঁদতেই থাকে, চোখ থেকে পানি পড়তেই থাকে। ওরে মারলো কে? তু বারায়ে ওয়াসলে করদান আমদি, নাই বারায়ে ফসলে করদান আমদি। তো বলতেছিলাম ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক ভিন্ন ভিন্ন মাকসাদে কথা হয়, বয়ান হয়। বক্তারও মাকসাদ থাকে একরকম, শ্রোতাদের চিন্তা একরকম, যারা আয়োজক কমিটি তাদের চিন্তা আর এক রকম। কিন্তু কিছু মজলিস আছে যেখানে শুধু আল্লাহর মোহাব্বত ছাড়া আর কোনো মাকসাদ নেই। এরকম একটা মজলিস অনেক, এর মধ্যে এটাও একটা আমি মনে করি। এখানে কোনো আউট চিন্তা নাই, কোনো আলোচনা নেই। যে দেখি একজনার তাওয়াজ্জু যদি পড়ে যায়, এর উসিলা আল্লাহ আমাকে মাফ করেনি। এক আল্লাহর ওলি উদাহরণ দিতেন, এই যে এখানে বাতি জ্বলতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, গণনা করা যাবে না কি? আচ্ছা বলেন তো, এই ডান পার্শ্বের বাতির আলো আর বাম পার্শ্বের বাতির আলোটা গিয়া কোথায় গিয়ে একসাথে হয়েছে? মাঝখান জায়গাটা কোথায়? এটা আমাকে ধরে দেখানো যাবে? পারবেন? বলে একটার আলো আর একটার ভেতরে এভাবে ঢুকে গেছে। তো ঠিক আল্লাহ পাকের খাস বান্দাদের মজলিসটা এমন মনে হয় এখানে এতগুলো মানুষ, 1 2 3 4 500 মানুষ, মাথা দেখে গণনা করা যায়, কিন্তু কলবের কালেকশন সব এক। একজনের উপরে রহমতের বৃষ্টি যখন পড়তে থাকে ধারাবাহিক, ওখানে যারা আছে আল্লাহ সবাইকেই এ রহমত দ্বারা ভরপুর করে দেন। এখানে আসার চিন্তা যে মানুষগুলো কেন কাঁদে, কেন আসছে, আর আমি কেন আসছি, আমার কাজ কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়াদারি, সংসার, এজন্য তো সময় ব্যয় করেন সব সময়। বাজারে যান, এখানে যান, সেখানে যান। তো এখানে কেন সেই চিন্তা? এখানে চিন্তা থাকবে যে আসলে আমি, আমার যে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক বানাইলেন, সে আসল মালিকরে চিনলাম কিনা? চিনতে পারি নাই। যারা চিনে তার থেকে ঠিকানা নিতে হবে। আল্লাহ সবাইকে তার মারেফতের নূর দান করেন। তা আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ একমাত্র সৃষ্টি ইবাদতের জন্য। কার ইবাদত? নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে আর কাউকে মানা যাবে না। এখন কথা হলো, আল্লাহকে অমান্য করে এই লোকগুলো কারা? এবং আল্লাহকে অমান্য করে অন্যের হুকুম মানে সে অন্য লোক কারা? এবং আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহকে যারা অমান্য করে অন্যদিকে দৌড়ায়, এই লোকগুলোকে আমি এক কথায় বলি, এরা সব দুনিয়া লোভী। কি লোভী? দুনিয়া লোভী। এজন্য নবী বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার সব ভালোবাসা সব পাপের মূল, সব গুনাহের মূল দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা।
সব গুনাহের মূল। ওলামায়ে কেরাম লেখছেন এই লোভ আবার 3 ভাগে ভাগ করা। সম্মানের চেয়ার পাওয়ার লোভ, সম্পদ বা টাকা পয়সা পাওয়ার লোভ, আর একটা হলো যৌবনের লোভ। হুজুর যদি দেখেন সকালের কথা বিকালে মিল নাই, বুঝা গেল লোভে পাইছে। হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে কথা ঠিক নেই, কি আছে না নাই? অথবা টাকা পাওয়ার লোভে কথা ঠিক নাই। এখানে এক কথা, ওখানে আর এক কথা। গোপনে কালেকশন কি? টাকা। কালেকশন কি? টাকা। কত আল্লাহর বান্দা আমাদের লাইনে আছে, ওয়াজের ডেট রাখছে, দাওয়াত রাখছে, এরপরে আর এক জায়গায় দিয়ে দিছে। আছে না নাই? জানায় নাই ভাই আপনার ডেট শেষ, মাহফিলের কয়েকদিন আগে কয় তো আর এক জায়গায় দিছি ভুলে। ভেতরে কারবার হয়েছে কি? টাকা। এ দিবে 50, ও দিবে 60। কি করবে? 5-এ বাস দিছে 10-এ। হ্যাঁ, 500 টাকার জন্য কথা ঠিক নাই, ওয়াদা শেষ। কিসের লোভ? টাকার লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। ক্ষমতার লোভ। হুজুর আপনাকে চেয়ারম্যান বানাবো, চেয়ার দিব, আপনি হবেন সভাপতি, তাহলে ঠিক আছে, সব হালাল, সব হালাল। আল্লাহ লোভ থেকে আমাদেরকে হেফাজত করে। লোভ বড় খারাপ জিনিস। এরপরে আর এক লোভ আছে, কিসের? যৌবনের লোভ। কিসের লোভ? এক রশিতে 2 জন ফাঁসি। বিষয় কি? যৌবনের লোভ। মাকে মানে না, বাবাকে মানে না, ভাইকে মানে না, মুরব্বী মানে না। কিসের লোভে? যৌবনের লোভ। একজন শিক্ষক এখানে রাখছি, 1 সপ্তাহ পরে কয় হুজুর ভাল লাগে না, জামিগে যাইবে কই? এখন তো নাম পাওয়া যায় না ওই জায়গার। বাড়ি হইল এক দেশে, যাইবে আর এক দেশ। কেন? আমার এক সেখানে বন্ধু আছে। আমি বললাম না, এই 1 সপ্তাহ হয়েছে, যাইয়েন না। আইসা পড়ব না, যাইয়েন না, আপনার চেহারায় আমার অন্তরে ভালো কয় না। পরে গেছে। আমি কি যদি যান তা একসাথে যান, আর আইয়েন না। গিয়া ধরা খাইয়া, এরপরে মায়ের টাইর খাইয়া, কোন এক মাইয়ার সাথে কথা বলতে যাইয়া এমন মায়ের খাইছে। কিসের লোভ? কিসের লোভ? যৌবনের লোভ। স্ত্রীর সাথে আচরণ ভালো না, কেন? সাইড কালেকশন চলে অন্যদিকে। আর এই সব গুনাহের এখন মূল ফ্যাক্টরির নাম আল্লাহ। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করে। নামাজে দাঁড়াইয়াও 5 মিনিট নামাজের বাকি আছে, বয়ে বয়ে মোবাইল দেখে। মোবাইল দেখার পরে নামাজে দাঁড়াইয়া সেই মোবাইলের সাথে মেরাজ চলতেছে। তে আল্লাহকে পাবে কিভাবে? মসজিদে মোবাইল আনতে হয়, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে মোবাইল মোবাইল মোবাইল, সারা রাত। আল্লাহ নিয়ে আসছে মসজিদে, নিয়ে আসছে আলেমদের মজলিসে, এখানেও মোবাইল। তোমার কপালে নিজের জুতা খুইলা কপালে মারো, তোমার কপাল এত খারাপ কেন? বর্ষে বেহেশতের বাগানে মোবাইল উঁচু করে করতেছে কবিরা গুনাহ। কেমন কপাল! বর্ষে কই? বেহেশতের বাগানে। আল্লাহ রসুল কয় বেহেশতের বাগানে বসো আর জান্নাতের ফল খাও।
জান্নাতের সহিহ হাদিস, জান্নাতের ফল খাও। কপাল ভরা কি খায়? গুনাহ। গুনাহ জাহান্নামের কাটা খায়। বর্ষে বেহেশতের বাগানে মোবাইল নিয়ে করতেছে কি গুনাহ? কবিরা গুনাহ। অনর্থক ছবি তোলা হালাল না হারাম? হালাল বলার কোনো মুফতি আজও পয়দা হয় নাই, কিয়ামত পর্যন্ত পয়দা হবে। এমনেই ছবি তোলা কবিরা গুনাহ, হারাম। ওই আমি সেদিন এক মাহফিলে চ্যালেঞ্জ দিয়ে বলছি, মাঠে একটা লোক বুকে হাত দিয়া দাঁড়াও তো, বলো তো যে আমি টাচ মোবাইল চালাই কিন্তু গুনাহ হয় না। একজন দাঁড়াও, আমি তার কপালে চুমা খাবো যে হাফিজ ভাই আমি মোবাইল চালাই, টাচ মোবাইল, কিন্তু গুনাহ হয় না। আমি তার কপালে চুমা খাবো কসম আল্লাহর। একজনও দাঁড়াতে কি এখানে আছে কোনো সুফি সাহেব যে টাচ মোবাইল চালাই গুনাহ হয় না? হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আর এই গুনাহ নিয়ে যদি আমি ইমামতিতে দাঁড়াই, তাহলে কতগুলো মানুষের জিম্মাদারি মাথায় নিয়ে দাঁড়ায় আকাম করতেছি। নামাজ আমারটাও শেষ। আরে কেমনে কইতাম? নবীজির কাছে একজন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান, নতুন মুসলিম, এখন নবীজির মুসলমানের প্রথম ঈমান আনার পরে কি আমল? নামাজ। কি আমল? নবী খান নামাজ আদায় করো। নামাজ পড়ে বাইরে যাইয়া মিথ্যাও কয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন মুসলমান নবমুসলিম ব্যক্তি নামাজও পড়ে, বাহিরে গিয়া মিথ্যাও বলে, গুনাহও করে। নবীজির আদত ছিল কোনো অভিযোগ একবার আসলে কোনো জবাব দিতেন না, কমপক্ষে কয়বার? 3 বার। নবী চুপ। আবার কিছুদিন পরে আবার অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, নবমুসলিম ব্যক্তি আপনার হাতে কালেমা পড়ে নামাজও পড়ে, কি করে? গুনাহও করে। কয়বার হইল? আবার কিছুদিন পরে আবার একই কথা, একই অভিযোগ। 3 বার শোনার পরে নবী বললেন, তোমরা এর সাথে খারাপ ব্যবহার করিও না, এর নামাজ এখনো ঠিক হয় নাই। নামাজ যেদিন ঠিক হবে গুনাহ থেকে সে বেঁচে থাকবে। নামাজ ঠিক হয় না, তা কি পরে এতদিন? রুকু সেজদা টাইম মতো চলতেছে, এগুলো কি? নবী বলে নামাজই ঠিক হয় নাই। বুঝেন কিছু? নামাজ আল্লাহর সাথে মেরাজ। যারা এই নামাজ পড়ে তাদের সুসংবাদ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আর আমরা যে নামাজ পড়ি মোবাইলওয়ালা নামাজ, মেরাজ হয় কির সাথে? আমগো নামাজ কেমন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুন লিল মুসাল্লিন। আল্লাহ বলেন মুসল্লি নামাজির জন্য মারাত্মক ভয়ঙ্কর ওয়াইল নামক জাহান্নাম। এই নামাজি বাবারা, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের যত স্তর আছে, ওয়াইল নামক জাহান্নামটা বড় ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর জাহান্নাম। নবীজি বলেন, সাহাবাদের সামনে বসে আছেন, হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। রহমতের নবী চুপ করে আছেন। সাহাবায়ে কেরাম একটু ভয় পেয়ে গেলেন। নবী বলেন, সাহাবায়ে কেরাম জানেননি আওয়াজটা কিসের? কয় না জানি না।
আল্লাহ ও রসুল ভালো জানেন। নবীজি বলেন 70 বছর আগে, কত বছর? 70 বছর আগে একটা পাথর ফালানো হয়েছে, ওইটা জাহান্নামের নিচে যাইতে 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 70 বছর পরে মাত্র গিয়া জাহান্নামের তলায় ভরছে। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। তাহলে কি নামাজ পড়ি? নামাজ বেহেশতের, আবার নামাজ ওয়াইল নামক জাহান্নামের, জাহান্নামী মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। কেমন নামাজ? আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যাদের নামাজটা হয় আল্লাহর জন্য না, মেরাজ হয় দুনিয়ার সাথে, রবের সাথে মেরাজ নাই। হ্যাঁ, হযরত আলীর ঘটনা জানেন, নামাজে দাঁড়ায় গেছে, তীর ঢোকা পায়, যখন তীরটা টেনে ফেলে দিল, নামাজের পরে বলে, আলী অনুভব করছেননি? বলে, আমি নামাজে ছিলাম, তীরটা কখন বের করা হলো আমি টেরই পাই নাই। কি নামাজ? আর আমগো একটু মশায় কামড় দেয়। একটা মসজিদের মধ্যে কাশাকাশি আওয়াজ, একজনে কাশ দিলে এর পাশে আর একজন। এই হলো নামাজ। ইমাম সাহেব কেরাত একটু বড় লইলে কাশাকাশি শুরু হয়, সিগন্যাল দেয়, তাড়াতাড়ি শেষ করেন নামাজ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। तो दुनिया लोभी যারা, এরা আমার আল্লাহর থেকে আলাদা হয়ে দুনিয়ার পেছনে দৌড়ায়, টাকার পেছনে, ক্ষমতার পেছনে, যৌবনের পেছনে। কিসের লোভ? দুনিয়ার। এক কথায় কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব পাপের মূল কি? দুনিয়ার ভালোবাসা। আমার সম্মান, আমার চেয়ার দখল করার জন্য আমি সত্যটাকে মিথ্যা বলি, মিথ্যাটাকে সত্য বানাই। কিসের জন্য? আমার ক্ষমতা টিকায় রাখার জন্য। আবু জাহাল মিথ্যাকে আশ্রয় নিল, নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, দুনিয়ার লোভ। আল্লাহর রসুল বলেন, এই লোভটাকে কন্ট্রোল করিয়া যারা মজবুত হয়ে আগাবে এরা সফল। দুনিয়া কিছুই না, এরা সফল দুনিয়ায়ও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে দিলেন স্বপ্নের মতো। একজনের স্বপ্ন দেখতেছি বিলকিসের সিংহাসনে বসে স্বর্ণের প্লেটে নাস্তা খাই। নাস্তা আসছে, খাবো খাবো, এমন টাইমে সজা গায়ে দেখি সেরা কাঁথা গায়ে দিয়া বসে আছে। তা বিলকিস কই, সিংহাসন কই? স্বপ্ন। ঠিক দুনিয়া স্বপ্নের মতো। আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিল্ডিং, আমার সব। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বক্তা, আমি পীর, আমি বড় এলেমওয়ালা, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি সব। আমার যোগ্যতা কম, আমার বয়ান, আমি বক্তা, আমি বড় মাওলানা, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো চেহারা সুন্দরওয়ালা কেউ নাই, আমার মতো তেলাওয়াত করনেওয়ালার কণ্ঠ কারো নাই। এই যে আমি, আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। আমার মাওলাকে পাইছো কিনা? কয় না, পাই নাই। কয় তুমি কিছুই পাও নাই। তোমার টাকা আজ আছে, কাল নাই। তোমার বাড়ি আজ আছে, কাল নাই। তোমার ক্ষমতা আজকে আছে, কই ফেরাউন, কই নমরুদ, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই গাদ্দাফি, কই ডব্লিউ বুশ, কই সাদ্দাম, আরো কই? চোখের সামনে দেখলাম, এখন আর
কেমন কপাল খারাপ, 10-11টা ভাই একই মায়ের, এত টাকা তাদের, বাংলাদেশটারে 2-4 বার কিনতে পারে, কিন্তু কপাল খারাপ, এমন আকাম করছে যে মা মারা গেছে, জানাজায় যেতে পারে না, গেলেই জুতার বাড়ি। এ তো বাংলাদেশের কথা না, আমার বললাম না। টাকা দিয়া বাংলাদেশ কিনতে পারে, সরকার এগো টাকায় চলে, কিন্তু কপাল খারাপ, মা মারা গেল, 11 ভাই না 10 ভাই, জানাজায় যেতে গেলেই মাই, এমন সান কপাল, গেলেই জুতার বাড়ি। লোভ লোভে পাপ, পাপে একবারও কি চিন্তা করছেন যে আমার চোখের সামনে এই যে ঈদের সময় কত লাশ গেল, কত লাশ। সৌদি আরবে ওমরায় গেছে, ওমরা হজ পালন করার জন্য, এরপরে গেছে এক বন্ধুর কাছে ঘুরতে গাড়ি নিয়া, আবা এলাকায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3টা সন্তান, স্বামী স্ত্রী মারা গেল জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে, একটা মেয়ে বেঁচে আছে, ছোট বাচ্চা। মেয়েটাও ইনজুরি হয়েছে, হসপিটালে নিয়ে কোনো রকম চিকিৎসা দিয়া বাংলাদেশে আনছে, কিন্তু ওকে বলা হয় না তোর মাও মারা গেছে, বাবাও মারা গেছে, তোর বোন 2টা মারা গেছে। এখন ওখানে লাশ কমপ্লিট পোস্টমর্টম করে বাংলাদেশে আনবে, যেই প্রসেসিং আর খরচ এটা তাদের হাতে নাই। মেয়েটা তো বিমানে নিয়ে আসছে, খেলনা দিয়া টিয়া, আনন্দ দিয়া। দেশে আসার পরে বলছে তোমার মা চিকিৎসা হইতেছে, কোনো রকম বুঝাইছে, কিন্তু যেদিন খবরটা দিল লাশ আর আনতে পারবে না, তখন একদিন বলে তোর আব্বু আর আম্মু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মিডিয়ার সামনে মেয়েটা হাউ মাউ করে, বাচ্চা কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আমি আব্বু বলে ডাকবো, মায়ের আদর আমারে কে দিবে, বাবার আদর আমাকে কে দিবে, আমার মা বাবা স্যার আমি কার কাছে আশ্রয় নিব। আমি মাঝে মাঝে বলি, যার বাবা অসুস্থ বিছানায়, ওই সন্তানটার বুকটা অনেক বড় থাকে, কারণ আমার বাপ একটা গাছের মতো ছায়া, অসুস্থ থাকলেও দিলটা ভরপুর শক্তি। কিন্তু তাজা বাবাও যদি মরে যায়, ওই সন্তান যত কিছুই দেখে, ডানে বামে কত আপনজন, ছেলে মেয়ের অভাব নাই, কিন্তু একটা পর্যায়ে গিয়া মাথা নত করে, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় পড়ে। সবাই বলে তুমি কাঁদো কেন, তোমার সামনে ছেলে মেয়ে, টাকা পয়সার অভাব নাই। বলে আমি কাঁদি, আমি এমন 2 জন আমার দোয়া করনেওয়ালা মুরব্বি হারায় ফেলছি, আমার মাও নাই বাবাও নাই। আরে আমার ছেলে মেয়ে সব আছে, আমাকে সবাই সম্মান করে, আমার টাকা পয়সা সব আছে, কিন্তু আমার নামে একটা শব্দ লাগানো আছে, আমি বড় এতিম। আমি এই এতিম শব্দটা যখন আমার মনে আসে, আমার খানার ভেতরে যায় না, ঘুম চোখে আসে না, পাগলের মতো হয়ে যাই। আমার মা বাবা কত সম্পদ, যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ আমি চেয়ারের মধ্যে বসতে পারলাম, যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে আপনি টাকার মালিক, বাড়ির মালিক, মাওলানা মুফতি হয়ে গেলেন। ওই মা বাবা জানেন না কত কলিজা ভরে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি মাওলানা বানায় দাও, হাফেজে কোরআন বানাও, টাকার মালিক বানাও, বাড়ির মালিক বানাও, আয় আল্লাহ ব্যবসায় বরকত দাও। মা গোপনে গোপনে কাঁদে আর দোয়া করে, আমার সন্তান পরীক্ষা দেয়, তুমি পাশ করায়া দিও, জেহেন খুলিয়া দিও। এই রকম চোখের পানি ছেড়ে মা বাবা সারা সন্তানের জন্য দোয়া করার আর আপন কেউ নাই। অতএব যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা 2টাই বন্ধ। আর এক দল এখানের মানুষের মধ্যে আবার আরো গভীরের মানুষ, এই মানুষ মা বাবার থেকে আরো উপরে চিন্তা করে, আমার মা বাবা থাকুক আর না থাকুক,
আমি মা পাইলাম, বাবা পাইলাম, ছেলে পাইলাম, মেয়ে পাইলাম, কিন্তু আমি যে আমাকে ছেলের মালিক বানায় দিলেন, আমারে টাকার মালিক বানায় দিলেন, আমাকে গাড়ি বাড়ির মালিক বানায় দিলেন, আসল সেই মালিকের তো এখন আমি চিনতে পারি নাই। আসল মালিক কোথায়? আমি মাঝে মাঝে ঘটনা বলি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, দুনিয়ার সবাই নাম জানে, তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা আছে, বুস্তানুল আউলিয়ার মধ্যে ঘটনা আছে। ইব্রাহিম ইবনে আদহাম বিশাল বড় রাষ্ট্রের ক্ষমতায় বসা, প্রহরীরা পাহারা দেয়। রাতের বেলা যখন মখমলের চাদরে রাজপ্রাসাদে ঘুমায়, আরামে ঘুমায়, প্রহরীরা পাহারা দেয়, কোনো ভয় নাই। হঠাৎ একদিনের কথা, আল্লাহর বান্দা বিছানায় যখন শুয়া ভাবতেছে, কে যেন ছাদের উপরে হাঁটতেছে, হাঁটার আওয়াজ। ইব্রাহিম ইবনে আদহাম আওয়াজ দিলেন, এই গভীর রাতে ছাদের উপরে কে হাঁটে? গাইবি আওয়াজ আসতেছে, আমি এক গরীব, আমি বড় অসহায়, আমি আমার হারানো বস্তু তালাশ করি। আমার ঘোড়া হারায় গেছে, আমি আমার হারানো ঘোড়া তালাশ করি। ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও বোকা, তুমি কি ছাদের উপরে হারানো ঘোড়া কিয়ামত পর্যন্ত তালাশ করলে পাইবা? আবার পাল্টা আওয়াজ, আরে বোকা তো আমি না, আসল বোকা তো তুমি। যদি আমি ছাদের মধ্যে ঘুরে ঘুরা আমার হারানো ঘোড়া না পাই, ও বলখের বাদশাহ ইব্রাহিম, তুমি আজকে বাদশাহী পাইছো, রাজপ্রাসাদে আরামে ঘুমাও, টাকার মালিক, বাড়ির মালিক, তোমার অর্ডারে বলখের মানুষ দাঁড়ায় আর বসে, তোমার অর্ডারে সবাই তোমার কথায় শুনে, তোমার কথায় সবাই রাত দিন বানায়, তোমারে সবাই সেলিউট দেয়। ও ইব্রাহিম, তুমি দেখছো নি তোমার হাতের ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু একবারও কি ভাবছো তোমার ইশারায় কিন্তু আসমানের সূর্য নড়ে চড়ে না? তুমি তাকায়া দেখছো আকাশের ভেতরে চাঁদ তোমার অর্ডারে চলে না? একবারও কি চিন্তা করছো এই সূর্যের পিছনে বৈশা কে ইশারা দেয়? এই চাঁদের পেছনে কার ইশারা চলে? কার ইশারায় সূর্যটা পূর্ব দিকে উঠে, আবার কার ইশারায় পশ্চিমে অস্ত যায়? কার ইশারায় চাঁদ উঠিয়া আবার চাঁদটা অস্তমিত হয়ে যায়? আরবি মাসের 1 তারিখ চাঁদটা উঠে চুলের মতো চিকন, 14 তারিখ আবার এই চাঁদটা পুরা গোলাকার যৌবনে ভরপুর হয়ে যায়। 15-16 তারিখ থেকে আবার ওই চাঁদের যৌবনে ভাটা লাগে। ভাটা লাগতে 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 আরবি মাসের শেষে দেখো ওই চাঁদ আগের মতো এখন আর নাই। আল্লাহ বলে, বান্দা নজর করে দেখ, আজকে তোর হাতের মধ্যে শক্তি, জবানের কথায় শক্তি, চোখের মধ্যে শক্তি। একবারও কি তুই ভাবছো? মানুষ হিসাবে ভাবার দরকার। একবারও কি চিন্তা করে দেখছো নিরে গোলাম, তুই যখন কিছুই ছিলি না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। তোর কোনো অস্তিত্বই ছিল না, আমি এক ফোঁটা পানি দ্বারা মায়ের গর্ভে তোরে আস্তে আস্তে করে চাঁদের মতো বানাইছি। দুনিয়াতে বানাইয়া তোরে আমি মায়ের গর্ভ থেকে পাঠাইছি। যখন তুই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছো, তুই এখন হাঁটতে পারো না, চলতে পারো না, তুই এখন চিনো না তোর মাকে, তোর বাবাকে, তুই এখন চাঁদের মতো সরু অবস্থা, তোর হাতে কোনো শক্তি নাই, পায়ে কোনো শক্তি নাই, তুই এখন বড় দুর্বল। একটা মশায় যদি তোর উপরে যায় নাড়াতেও পারো না, একটা পিপিলিকাকেও তুই নাড়াচাড়া করতে পারো না।
জায়গায় প্রস্রাব করো, পায়খানা করো। ও বান্দা দেখ, আমি আল্লাহ তোরে আস্তে আস্তে বড় বানাইতেছি, চাঁদের মতো আলোকিত। আস্তে আস্তে তুই বড় হও। এখন তুই চোখ দিয়া তাকাও, তাকাইয়া দেখো তোর পার্শ্বে মা বসা, এক পার্শ্বে বাবা, এক পার্শ্বে তোর খানাও রেডি। হাঁটতে পারো না তুই, আস্তে আস্তে এখন হাঁটতেও পারো, পায়ে শক্তি। ও বান্দা তোর হাতের মধ্যে শক্তি, কিছু ধরতে পারতি না, এখন ধরতেও পারো। বান্দা চিন্তা কর, এই পায়ে শক্তি তোর বাবায় দেয় নাই, তোর জবানে কথা বলার শক্তি তোর মা দেয় নাই, চোখ দিয়া তাকায়া দেখার শক্তি তোর দুনিয়ার কেউ দেয় নাই। ও বান্দা তাকায়া দেখ, তুই জবান দিয়া কথা বলো, এই কথা বলার শক্তি তোর মা বাবা কেউ দেয় নাই। ওরে আমার মাওলার যারা খাঁটি আশিক, ওরা গভীরভাবে চিন্তা করে, আসলে আমার এক পর্যায়ে দেখি আমার মাও থাকবে না, বাবাও থাকবে না, ভাই থাকবে না, বোনেরা থাকবে না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, আমার সম্মান এক সময় আমার বাড়িও থাকবে না, আমার গাড়িও থাকবে না, আমার আপন বিবি পর্যন্ত আমাকে ভুলিয়া যাবে, সন্তানরা আমাকে ভুলিয়া যাবে। আমাকে আস্তে আস্তে বড় বানাইয়া চাঁদের মতো যৌবন দিয়া এমন বড় বানায় দিলেন। এখন আমার শক্তি অনেক, আমি এত দুর্বল ছিলাম, এখন আমার সামনে 10 জন দাঁড়াইতেও ভয় পায়, কথা বলতে ভয় পায়। আমার আঙ্গুলের ইশারায় এখন আমার শত শত মানুষ কথা শুনে উঠে বসা করে। আমার এই পাওয়ার কে দিলেন? আমার এই শক্তিকে দান করলেন। আমার কথা মানার মতো ভালোবাসা অন্তরে কে তৈরি করে দিলেন? আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা গবেষণা করে। এজন্যই তো আল্লাহ বলেন, আরে আসল জ্ঞানীকে জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, আমার কাছে জ্ঞানী কারা জানো? যারা দাঁড়ানো অবস্থায় আমার জিকির করে, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, শোয়া অবস্থায়, এক কথায় প্রতিটি মুহূর্তে আমি মাওলার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহকে ডাকতে থাকে, গবেষণা করে আমি এখন আছি কোথায়, কোথায় ছিলাম, আমার ভবিষ্যৎ কোথায় যাবে, আমি যে ঘুমায় গেলাম, ঘুম থেকে আমাকে কে আবার সজাগ করে দেয়, এত সুন্দর মিষ্টি পানি কে দেয়, এত সুন্দর খানা খাইয়া এত মজা পাই, এত মজার খানা কে তৈরি করলেন? আরে কত মানুষ ডাস্টবিনের ময়লা খাইয়া রাত দিন কাটায়, আর আমার সামনে কত আরামের খানা। আরে 3 বেলা পেট ভরে খানা খাই। কত আমার ডানে বামে আল্লাহর গোলাম আছে, গরিব, 3 বেলা খানা পায় না, মানুষের বাড়ি চাইয়া চাইয়া খানা খায়। কত গরিব, আমি ঘরে ঘুমাই, কত গরিব ঘর নাই, বাড়ি নাই, রাস্তার পাশে শুয়া পড়ে, শীতের ভেতরে কত নতুন কম্বল গায়ে দিয়া ঘুমাই। আমার থেকে কত অসহায় গরিব শীতের মধ্যে একটা পোশাক পায় না, কত কষ্ট করে। এত আরামের জীবন আমারে কে দান করলেন? ও নিমক হারাম মানুষ, আমার আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা। বন্ধু নাই, বান্ধব নাই, তোমার মাও নাই, বাবাও নাই, সবাই বলবে গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রেখে দাও, জামা কাপড়গুলো খোলো, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দাও, বাঁশবাগানে মাটি খনন করো, কবর বানাও, ওরে বাঁশ কাটিয়া কবরে বিছাও, কলা পাতা রেডি করো, গরম পানি করো। এরে আর 1 সেকেন্ডের জন্য ঘরে রাখা যাবে না, এরে আর পাহারা দেওয়া যাবে না। বলে বাহিরে বৃষ্টি হয়, কিছুক্ষণ পাহারা দাও, কয় না, বাহিরে নামাও,
পলিথিন দিয়া পেঁচায় রাখো, তারপরও এই লাশ ঘরে রাখা যাবে না। ও মান্দা, তুমি তখন মাওলার কুদরতে তাকায় তাকায় দেখবা মাও ঘর থেকে নামায় দেয়, বাবাও লাশটা নামাইতে বলে, আপন ভাই বোনেরা বলে ঘর থেকে লাশ নামাও, জানাজা রেডি হয়ে যাইতেছে। এখন আমার কই টাকা, কই বাড়ি, কই বন্ধু, কই বান্ধব, কই ছেলে, কই মেয়ে, কই মা, কই বাবা, কেমন যেন দেখতেছি এখন আমার ডানে খালি, বামে খালি, সামনে পেছনে খালি। কেমন যেন আমার টাকাও কাজে লাগে না, আমার ক্ষমতাও কাজে আসে না। এখন আমি কেমন জানি একা, আমাকে জানি জানাজা দিয়া কোথায় নেয়। আরে তাকায়া দেখতেছি জঙ্গল বাঁশবাগানে আমাকে নিয়ে রওয়ানা, এমন একটা জায়গায় নিয়ে আমাকে শোয়া রাখবে যেখানে আমার চিৎকার দিলেও কেউ আওয়াজ শুনবে না। এমন এক অন্ধকার জঙ্গল যেখানে সাপ বিচ্ছু থাকার বড় ভয়, এমন একটা জায়গায় কবর বানাইয়া আমি হাফিজুর রহমানকে ওখানে সবাই রাখিয়া চলিয়া যাবে। আমার বয়ানের চেয়ারে আর একজনে বয়ান করা শুরু করবে, আমার এই চেয়ারে আর একজন বসিয়া বয়ান শুরু করবে, আমার হাতের ঘড়ি আর একজনে হাতে দিবে, আমার জামা আর একজনে পরবে, আমার বলতে আর কিছুই থাকবে না। ওই ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান হয়ে গেলেন, আসলেই তো বলখের বাদশা হয়েছি, আমার কথায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু আমার সূর্য তো আমার কথায় চলে না, আকাশের চাঁদ আমার কথায় চলে না, তাহলে আমার ক্ষমতার তো কোনো দাম নাই। আমার কথায় যদি সূর্য চলতে না পারে এ ক্ষমতার কোনো দাম নাই। আমার অর্ডারে যদি চাঁদ উঠে আর নামে না হয়, যদি সূর্য চাঁদ আমার কথায় না চলে, তাহলে আমার এই পাওয়ারের কোনো মূল্য নাই। আসলেই আমার এই ক্ষমতা তুচ্ছ, আমার এ বাড়ি গাড়ি তুচ্ছ, আমার বাহাদুরি তুচ্ছ। ইব্রাহিম পেরেশান হয়ে গেলেন, সূর্য কার অর্ডারে চলে তাকে আমাকে দেখতেই হবে, চাঁদ কার অর্ডারে চলে তার সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে, তবেই আমি ভাব নিয়ে তাকে পাওয়া যাবে না, বাহাদুরি ভাব নিয়ে তাকে পাওয়া যাবে না। আরে দুনিয়ার মধ্যেই তো নমুনা, আরে আল্লাহ কয় আমারে তো দেখবি না, আমার সাথে মোলাকাত হবে না, তবে আমার একটা দেখার মতো পাওয়ার মতো একটা নমুনা আছে, আমার ঘর আছে কাবা বাইতুল্লাহ, ওই জায়গায় যদি একবার আসো, ওই বাইতুল্লাহরে যদি বুকে লাগায় বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যদি একবার বাইতুল্লাহটারে বুকে লাগাইতে পারো, ওরে অন্তরে তৃপ্তি পাবা, মনে হয় যেন কুদরতি ভাবে আমার মাওলার সাথে মোলাকাতের মজা পাওয়া গেছে। আল্লাহ বলেন তবে আমার কাছে যদি আসো, আমার ঘরের কাছে আসলো ভাব নিয়ে আসা যাবে না, সব ভাব ছাড়ো, ভাব সাইরা দাও। আমরা যদি মাদ্রাসায় আসি, জামা কাপড় পরি, বন্ধুর বাড়ি যাই, কোথাও দাওয়াত খাইতে যাই, টুপিটা ভালো করে দেই, তেল দিয়ে মাথা আশ্রাই, গোসলটা ভালো করে করি। আল্লাহ কয় আমার কাছেই ভাব চলবে না। আমার দরবারে যদি আসো, জামা কাপড় খুইলা ফালা, সেলাইবিহীন সাদা মরণের কাফন পর, সাদা দুইটা কাফন গায়ে পেঁচাও, টুপি মাথায় দেওয়া যাবে না, জুতা পায়ে রাখা যাবে না, আতর লাগানো যাবে না, কোনো সাবান লাগানো যাবে না, ডলাডলি করে গোসল করা যাবে না, ভালো কোনো নখ কাটা যাবে না, মোজ বড় হয়ে গেছে কাটার সুযোগ নাই। কারণ যখন তুই এখন সাদা কাফন পরছো, তুই এখন কিন্তু কবরের যাত্রী, এখন তুই সাদা কাফনের বাসিন্দা হয়ে গেছো, এখন তুই কবর পথের যাত্রীর নমুনা। এখন তোমার মাথায় টুপি নাই, দেখো না বাইতুল্লাহর কাছে সাদা কাফন পরনেওয়ালা কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। রিক্সাওয়ালা যেমন কাফন পরে,
টাকাওয়ালাও তেমন কাফন পরো, রিক্সাওয়ালা যেমন টুপি নাই, ধনী লোকটার মাথায় টুপি দেওয়া যাবে না, রিক্সাওয়ালা যেমন স্যান্ডেল পরে না, খালি পায়ে বাইতুল্লাহর পাশে ঘুরে। ধনী মানুষ তুমি টাকার বাহাদুরি করা যাবে না, তুমিও গরিব রিক্সাওয়ালার মতো ঘুরো আর হাজিরা দাও। ওই রিক্সাওয়ালাও কয় লাব্বাইক আল্লাহ হাজির, টাকাওয়ালাও বলে লাব্বাইক ও দয়ার মালিক আমি হাজির। আল্লাহ কয় আমার বাড়ি আস, আমার সাথে একটু মোলাকাতের ঘেরান নিয়ে যা। ওরে আমাকে যদি পাইতে চাও ভাব ছেড়ে দাও, আমি ভাব ছেড়ে দাও, টাকার মায়া ছেড়ে দাও। মরণের বিছানায় শুইয়া যেই কাফন পরে ওই কাফন পরিয়া কোনো ভাব অন্তরে রাখা যাবে না, পকেট রাখা যাবে না, চিরুনি রাখা যাবে না, তেল দেওয়া যাবে না, আতর ব্যবহার করা যাবে না, গালি দেওয়া যাবে না, জবানে মিথ্যা বলা যাবে না। এখন তুমি পাগলের মতো আমার আদালতের তুমি এখন আশিক। আরে একটা ঘরের চারপাশে যদি খালি দৌড়ায় সবাই বলবে লোকটা পাগল। আল্লাহ কয় এটা আসলেই পাগল, তবে দুনিয়ার পাগল না, টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ছেলে মেয়ের পাগল না। এই মানুষটা আমি মাওলার পাগল। আমি মাওলাকে তালাশ করার জন্য পাগল হইয়া টুপি ফালাইয়া, জামা কাপড় ফালাইয়া, ছেলে মেয়ের মায়া সারিয়া, সাদা কাফনের পোশাক লাগাইয়া এখন আমার ঘরের তাওয়াফ করে আর লাব্বাইক লাব্বাইক আওয়াজ দেয়। আর চোখের কোঠায় পানি, আর বলে আল্লাহ তোমার ঘরের পাশে আসছি, খালি ফিরাইয়া দিও না রে মালিক। তোমার মোলাকাত তো পেলাম না, তবে তোমার ঘর বুকে লাগাইলাম। ও আল্লাহ তোমার মোলাকাত পেলাম না, তোমার ঘরের দরজা বুকে লাগাইলাম। ইব্রাহিম ইবনে আদহাম পোশাক ফালাইয়া রাজকীয় মোটামুটি স্বাভাবিক পোশাক পরিয়া এইবার জঙ্গলে দৌড় দিল। আমার মাওলাকে না নিয়া আমি আর রাজপ্রসাদে যাব না। ইব্রাহিম ইবনে আদহাম এত বড় বাদশাহ, পুরা বলখের ভিতরে এত সম্মান, কিন্তু ইব্রাহিম এখন সব সারিয়া পাগলের মতো ঘুরে। কিসের পাগল? না টাকার পাগল? সব ছাইরা দিছে, পোশাক ছাইরা দিছে, প্রহরী নাই, পাহারাদার নাই, কোনো অস্ত্র নাই, রাজকীয় চেয়ার নাই, রাজকীয় পোশাক নাই, সব ছাইরা এখন জঙ্গলে জঙ্গলে দৌড়ায় আর আমার মাওলারে তালাশ করে। আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝিয়া আমি পাইলাম না। ও আল্লাহর বান্দারা, তামাশা দেখিও না। যাদের চোখে পানি, তোমার চোখে কেন পানি নাই? আরে অহংকারী কেন? সাহাবায়ে কেরামের চোখে যদি পানি থাকে, রসুলের চোখ মোবারকে পানি, জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে আল্লাহওয়ালারা কাঁদে, আবু হানিফা কাঁদে, ইমাম শাফির কান্না। ও আল্লাহর বান্দা, তোমার ভিতরে কিসের অহংকারীর ভাব? তোমার চোখে কেন পানি নাই? ওরে কাঁদো, চোখের পানি সারিয়া কাঁদো। আমার মায়ার নবী বলেন ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও বান্দারা কাঁদো, কান্না না আসলে কান্নার বাহানা করো। ও আমার কলিজার যুবক বাবারা কাঁদো, চোখের পানি ছাড়ো। এক ফোঁটা চোখের পানির কত দাম। ওরে আজকে আমি মাওলানা হইলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, আমার চোখে কেন পানি নাই? আমার কপাল বুঝি খারাপ।
গুনাহের কারণে আমার কপাল খারাপ, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক হয়ে গেছে। আমার সামনে একটা সাধারণ রিকশাওয়ালা গরিবেরা কাঁদে, আমার সামনে একটা দাড়ি কামানেওয়ালা কান্না করে। আমার কি হইল? আমার চোখে কেন পানি নাই? আমার সামনে কত যুবকেরা কাঁদে, কত বুড়ারা কাঁদে। আমার কপাল কি হইল? কেন চোখে পানি নাই? গুনার কারণে আমার মাওলা বেজার, গুনাহের কারণে আমার মাওলা বুঝি বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, কাঁদো, কান্নাওয়ালার হাত ধরিয়া দোয়া চাও। ওরে মা বাবা নাই, কেউ নাই, কার আশায় তাকাইয়া মাওলারে ভুলিয়া গেছো? ওরে কাকে পাওয়ার আশায় আমার মাওলাকে ভুলিয়া গেছো? টাকার মায়া করি ছেড়ে দাও, বাড়ির মায়া ছাড়ো, ছেলের মায়া ছাড়ো, মেয়ের মায়া ছাড়ো। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার ছেলে মেয়ে বাড়ি গাড়ি কিছুই আমার নাই, কেউ নাই। ওই অন্ধকার কবরে গেলে কিন্তু কেউ নাই। আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওই মাওলাকে আপন বানাও। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে ঘুরে আর মাওলারে তালাশ করে, যাইয়া দেখে এক জায়গায় একজন পাগড়িওয়ালা বুজুর্গ বসে বসে আমার মাওলার ধ্যান করে। ইব্রাহিম ইবনে আদহাম তার পাশে গিয়া বসছেন, ভাবছেন যে আল্লাহওয়ালার দ্বারা একটু মাওলার সন্ধান পাই কিনা। কিন্তু ওই বান্দা পাগড়িওয়ালা বলে, তুমি আবার কোথার থেকে আসছো? বলে, আমি ইব্রাহিম ইবনে আদহাম। বলে, যাও, তুমি আমার পাশে আসিও না, তুমি আলাদা গিয়া তোমার মাওলারে খুঁজো। আমি এখানে বহু বছর ধরে আল্লাহর তালাশে আছি, আমার এখানে আসমান থেকে খানা আসে, তুমি আমার পাশে আসিও না ভাগ বসাবার জন্য, তুমি তোমার আলাদা জায়গায় চলিয়া যাও। ইব্রাহিম ইবনে আদহাম মনের দুঃখ নিয়া একটু দূরে গিয়া বইসা এবার আমার আল্লাহকে কলিজা ভরে ডাকে, ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশ। তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, তোমার ওলিদের বাগানে করলাম বিছানা, তোমার আশেকদের বাগানে করলাম বিছানা। ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको, एक नजर तेरा आईना, आलमे रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। অন্তর থেকে ছেলের মায়া দূর করো, মেয়ের মায়া দূর করো। অন্তর একটা, অন্তর একটা, ওই একটা অন্তরে কয়জনারে বসাইছো? একটা অন্তরের ভিতরে
অন্তরে আমার মাওলারে জায়গা দাও। এক অন্তরে ছেলেরে বসাইলা, আবার মেয়েকে বসাইলা, বাড়ি গাড়ির মায়া বসাইলা। এক অন্তরে কতজনকে জায়গা দিছো, বের করে দাও। অন্তরে আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আমার অন্তরে একজন আছে, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার কলবে কেউ নাই। আমার আল্লাহ ছাড়া আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে আমার ডানে আমার মাওলা, বামে আমার মাওলা, সামনে আমার মাওলা, পেছনে আমার মাওলা। আরে আমার মাওলা ছাড়া কেউ নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে আমার মাওলাকে আপন বানাইয়া নাও। আমার মাওলা ছাড়া আমার কলবের ভেতরে কেউ নাই। আমি ডানে তাকাই, বামে তাকাই, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই। আমার মাওলাকে কাছে টানো, আমার মাওলা ছাড়া আপন কেউ নাই। আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করো। ও আমার যুবক বাবারা, আরে আল্লাহর আশেকদের পাগলামি দেখাও তুমি হতাশ হইও না। ওরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না। ওদের অন্তরে আমার মাওলা, মাওলা, আমার মাওলা, আমার মাওলা ছাড়া ওদের অন্তরে কিছু নাই। ও যুবক বাবা, তুমি আমার মাওলাকে অন্তরে জায়গা দাও। তেরা আয়না আলো মে রঙ্গ হে, তেরা আয়না আলো মে রঙ্গ হে, जिधर देखता हो उधर तू ही तू है। আরে মাওলার পাগল হও, ছেলে মেয়ের পাগল না হইয়া মাওলার পাগল হও। বাড়ি গাড়ির পাগল না হইয়া মাওলার পাগল হও। সম্পদের পাগল না হইয়া মাওলার পাগল হও। ক্ষমতার পাগল না হইয়া মাওলার পাগল হও। অন্তরে মাওলারে বসাও। আমার মাওলা ছাড়া আমার কেউ নাই। আমার মাওলাকে জায়গা দাও। আমার মাওলার আশেক হইয়া রাজকীয় বিছানা সারিয়া, টাকা পয়সা সারিয়া, ক্ষমতা সারিয়া, ইব্রাহিম ইবনে আদহাম আমার মাওলার মোহাব্বতে জঙ্গলের পাশে বৈশা বৈশা আমার মাওলার জিকির করে। আমার মাওলাকে ডাকতেছে। হঠাৎ করে ওই পাগড়িওয়ালা বুজুর্গ তাকাইয়া দেখে আসমান থেকে তার প্রতিদিন নাস্তা আসে। আজকে ওই পাগড়িওয়ালা বুজুর্গ তাকায় দেখে ওই যেই লোকটারে আমি তাড়ায় দিলাম তার কাছেও নাস্তা আসতেছে আসমান থেকে। ওই পাগড়িওয়ালা চিন্তায় পড়ে গেল। তাকায় দেখে আমার নাস্তা প্রতিদিন যেই দস্তারখানা আসে ওই ইব্রাহিমের নাস্তার দস্তারখানারও দামি, নাস্তা বড় দামি। হঠাৎ করে এই বুজুর্গ চিল্লায় কয়, আল্লাহ আমি এত বছর তোমাকে ডাকি, তুমি আমারে এত নরমাল দস্তারখানে নাস্তা দিলা, আর ওই কোথার এক ইব্রাহিম নামের বান্দা হঠাৎ করে আইসা তোমারে ডাকে, তুমি তারে এত দামি কেন দস্তারখান দিলা? গাইবি আওয়াজ আসতেছে, রে গোলাম তোমার কোরবানি আর ইব্রাহিমের কোরবানি এক না।
ইব্রাহিম তো রাজার হালাতে ছিল, হাজারো লাখো মানুষ তার কথায় চলতো। রাজকীয় পোশাক ফালাইয়া, রাজ দরবার সারিয়া, আরামের বিছানা সারিয়া একেবারে স্বাভাবিক অবস্থায় আমি মাওলার হুকুমে মোহাব্বতে সে আসছে আমাকে পাওয়ার জন্য। তার কোরবানি আর তোমার কোরবানি এক হইতে পারে না। আমি তো দেখি বান্দার দিলের তামান্নাটা কেমন, বান্দার দিলের আগুনটা কেমন। যার কলমের ভিতরে যার আগুনটা বেশি জ্বলবে, আমি মাওলার রহমতের বাড়ি দ্বারা তার দিকে বেশি চলতে থাকবে, আমি মাওলার রহমত তার দিকে বেশি আগাইতে থাকবে। একদিন ইব্রাহিম সাগরের পারে বইসা আমার মাওলার জিকির করে, আর একটা লোহার সুই নিয়া কি যেন সেলাই করে। হঠাৎ ওই রাজ দরবারের কিছু লোক, বড় বড় দায়িত্বশীলেরা ইব্রাহিম ইবনে আদহামের সময়ের দ্বারা সাগরের পারে গেছে হাওয়া খাওয়া, বাতাস খাওয়ার জন্য। গিয়া দেখে সেই বহু আগের ইব্রাহিম, বলখের বাদশা, সে এখন সাগরের পারে বৈশা সুই নিয়ে কি যেন করে, সেরা ফারা জামা পরা। ডাক দিয়া কয়, ইব্রাহিম ইবনে আদহাম, আপনি না বলখের বাদশা ছিলেন? বলে হ্যাঁ। কয়, আপনি এগুলো সারিয়া এখন গরিবী হালাতে সেরা ফারা জামা পরিয়া সাগরের পাশে বৈশা আপনি কি করেন? ইব্রাহিম ডাক দিয়া কয়, দুনিয়াদারেরা তোমরা জানো না, আমারে আমার আল্লাহ এখন এত বড় বাদশাহী দান করেছেন। এতদিন বলখের কথা শুনতো, বলখের মানুষ আমার কথা শুনতো, আর এখন আমার বাদশাহী এত বড় যে সাগরের পানি আমার কথা শুনে, সাগরের মাছ আমার কথা শুনে, জঙ্গলের তরুলতা আমার কথা শুনে। ওই দুনিয়াদারেরা কয় কেমনে? এইবার ইব্রাহিম কয়, তাকায় দেখ, হাতের সুইটা পানির মধ্যে ফেলে দিছে সমুদ্রে। ফালাইয়া দেওয়ার পরে কয়, এই সমুদ্রের মাছ, আমার সুইটা তাড়াতাড়ি আমার হাতের কাছে দিয়া যাও। সব মাছগুলো স্বর্ণের সুই নিয়ে ইব্রাহিমের সামনে হাজির। এইবার ইব্রাহিম ডাক দিয়া কয়, আরে আমার স্বর্ণের সুই চাই না, আমার লোহার সুইটা আমার হাতের ভেতরে দাও। দেখে একটা মাছ সেই পুরানো সুইটা তার হাতের কাছে আইনা দিছে। এইবার ইব্রাহিম কয়, তাকায়া দেখ, যে মাওলার হইয়া যাবে সারা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। ওরে মাওলার হইয়া যাও, আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আরে আমার এলেম, আমার আমল, আমার মুহাদ্দিসগিরি, আমার পীরগিরি, আমার মাওলানাগিরি, আমার শিক্ষকতা, আরে আমি মাওলানা মুফতি মুহাদ্দিস কিছুই না। সব সাইরা দেওয়া আসলে আমি কিছুই না, আমি একটা নাফাক পানির মানুষ। আমার মাওলার কাছে যদি বিলীন করে দিতে পারো, দেখবা সারা দুনিয়া তোমার আমার গোলাম হয়ে যাবে। আসলে মাওলানা হয়েছি, মানুষ হইতে পারি নাই। বক্তা হয়েছি, মানুষ হইতে পারি নাই। ওরে শিক্ষক হয়েছি, মানুষ হইতে পারি নাই। ইমামতির মুসাল্লায় দাঁড়াইছি, আসলে নিজের এখনো চিনতে পারি নাই। আরে নিজের যে চিনতে না পারা, এটা আসল মানুষের পরিচয় না। আরে যে নিজেকে চিনছে সে আমার মাওলাকেও চিনছে। আরে আমার মাওলাকে একটু কলমের ভেতরে বসাও, আমার কলমে আমার মাওলা ছাড়া কেউ নাই, আমার কেউ নাই। ওই মাওলারে নিয়ে কবরের দিকে যাও, দেখবো ওই কবর হবে জান্নাতের বাগান। আর যদি আমার মাওলার মোহাব্বত সারা গুনাহ নিয়ে কবরে যাও, বিছানায় যাও, ওই অন্ধকার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। দুই পার্শ্বের মাটির চাপ এত জোরে দিবে, পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করা যাবে না রে বাবা। ও যুবক বাবারা, ও আমার ছাত্র বাবারা, আরে তোমরা তো শরীয়তের ইলমের মারকাজে আসছো, কিন্তু মাসে একবার এখানে আমার মাওলার মারেফতের বাজার। এখানে একদল আল্লাহর আশিকরা আসে আমার মাওলাকে পাওয়ার জন্য, আমার মাওলার তালাশে আসে। ও আমার ছাত্র বাবারা, আমার
আশেকদের সাথে একটু তাল মিলাইয়া দেখো, আমার মাওলার মহব্বতে চোখে পানি আসেনি। আরে তুমি কিতাব পড়লা, আলেম হইলা, কিন্তু এলেমের মূল মালিক আমার মাওলারে যদি না ছিল, ওই এলেম দিয়া কোনো লাভ নাই, ওই আমল দিয়া কোনো লাভ নাই। নামাজে দাঁড়ায় যদি আমার মাওলার স্মরণ না হয়, ওই নামাজ দিয়া লাভ হবে না। রোজায় যদি আমার মাওলার সাথে সম্পর্ক না হয়, রোজার আমলের দাম হবে না। ওরে জিকিরের মধ্যে বসে যদি আমার মাওলার খেয়াল না আসে, ওই জিকির দিয়া লাভ হবে না। ওই আমার মাওলারে ডাকো, আমার মাওলারে অন্তরে জায়গা দাও, আমার মাওলারে ডাকো, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, কুদরতের নজর দিয়া আমাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মারকাজের মারেফতের মারকাজ বানাইয়া দেন। আয় আল্লাহ, এই মারকাজকে আপনি ইলমে শরীয়ত, ইলমে মারেফতের মারকাজ বানায়া দেন। ও আল্লাহ, এখানে যারা আসবে আপনার পরিচয় না নিয়ে যেন খালি হাতে যায় না, আপনারে না লইয়া যেন কেউ খালি হাতে যায় না। আয় আল্লাহ, এখানে যারা আসবে তাদের সিনাটা খুলিয়া দেন, এখানে যারা আসবে তাদের সিনাটা খুলিয়া দেন, এখানে যারা আসবে, যারা আসছে তাদের সিনায় আপনি নূর দিয়া ভরপুর করে দেন। আয় আল্লাহ, আপনার পরিচয় দান করেন। আয় আল্লাহ, জাহান্নামের ভয় ঢুকাইয়া দেন, গুনাহের ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহমুক্ত জীবন দান করেন। চোখের গুনাহ থেকে সবাইকে বাঁচায়া দেন, হাতের গুনাহ থেকে সবাইরে বাঁচায়া দেন। আয় আল্লাহ, জবানের গুনাহ থেকে সবাইকে বাঁচায়া দেন, অন্তরের গুনাহ থেকে সবাইকে বাঁচায়া দেন। মানুষ আমারে কত সম্মান করে দাওয়াত দেয়, মানুষ কত সম্মান করে চেয়ারে বসায়, মানুষ জানে না আমি কত বড় গুনাহগার, মানুষ জানে না গুনার কারণে আমার হাত নাপাক, মানুষ জানে না গুনার কারণে আমার জিহ্বা নাপাক, মানুষ জানে না গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক। ও আল্লাহ, এতগুলো মানুষের কান্না কি আপনার কাছে পছন্দ হবে না? আয় আল্লাহ, এখানে কি আপনার পছন্দের কেউ নাই? আয় আল্লাহ, একজন আলেমেরও কি পছন্দ হয় না? একজন হাফেজে কোরআনেরও কি পছন্দ হবে না? আয় আল্লাহ, একটা তালিবুল ইলমেরও কি পছন্দ হবে না? ও আল্লাহ, একজন সাদা দাড়িওয়ালারেও কি পছন্দ হবে না? একজন আশিকেরও কি পছন্দ হবে না? ও আল্লাহ, একজন ছাত্রকেও কি পছন্দ হবে না? ও আল্লাহ, একজন আলেমেরও কি পছন্দ হবে না? একজন কোরআন পড়নেওয়ালাকেও কি পছন্দ হবে না? ও আল্লাহ, একজন মা বোনকেও কি পছন্দ হবে না? কত নাবালেগ বাচ্চারা এখানে কাঁদে। আয় আল্লাহ, কত হাফেজে কোরআনেরা চোখের পানি সারিয়া কাঁদে, কত আলেম ওলামারা চোখের পানি সারিয়া কাঁদে, কত সাদা দাড়িওয়ালারা চোখের পানি